আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এখন আন্তর্জাতিক পর্যায়ে অনেক বিএনপি জামাত তারা অপপ্রচার করছে যে ইন্টারনেট যে বন্ধ হয়ে গিয়েছিল, তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তারপরে 2 দিন পরে আমরা জানতে পেরেছি ঢাকা চট্টগ্রামে যে সাবমেরিন কেবলের যে কানেক্টিভিটি, যেটা আমাদের ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে, সেই কেবলটা মাটির নিচ দিয়ে থাকে, আন্ডারগ্রাউন্ড ফাইবার অপটিক্যাল কেবল। কিন্তু আপনারা জানেন যে যেখানে সেতু কিংবা সড়ক মেরামত করতে হয়, সেখানে এই মেরামত চলাকালীন সময়ে সেই কানেক্টিভিটিটা আপ অ্যান্ড রানিং রাখার জন্য ওভারহেড নিতে হয়। কয়েকশো মিটার ওভারহেড ছিল কাঁচপুরের জায়গার কাছাকাছি। সেখানেও সন্ত্রাসীরা সেই কয়েকশো মিটার যেটা উপরে ছিল সেটাও পুড়িয়ে দিয়ে, এবং তারপরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটা আমরা মেরামত কাজ শেষ করি। আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দিব। কারণ এখানে সরকার একা পারে না। গত সপ্তাহে আপনারা জেনেছেন যখন আমাদের এখানে ইন্টারনেট বন্ধ হয়ে গেল, তখন সিভিল এভিয়েশনের আন্তর্জাতিক ফ্লাইট অপারেশনের জন্য যখন তারা আমাদের কাছে জরুরি সহযোগিতা চাইলো, আমরা কিন্তু দ্রুত চেষ্টা করলাম একদিনের মধ্যে প্রথমে এয়ারপোর্টে কানেক্টিভিটিটা নিশ্চিত করতে, এবং তারপরে ধারাবাহিকভাবে কিন্তু আমরা জরুরি যে পোর্ট, সি পোর্ট, এয়ারপোর্ট, ব্যাংকিং, এগুলো কিন্তু আমরা 3 দিনও বন্ধ রাখিনি। আমরা ঠিক পরের দিনই আমরা যখন যেটুকু পেরেছি আমরা কিন্তু অপারেশন করেছি। কারণ আমাদের 2টো সাবমেরিন কেবল, কুয়াকাটাটা আমরা অন রাখতে পেরেছিলাম, সেখান থেকে যতটুকু পেরেছি আমরা দিয়েছি। 3 দিন কিন্তু পুরো ইন্টারনেট শাটডাউন হয়নি, আমরা শাটডাউন করিনি। ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল অধিকাংশ জায়গায় যখন এই ডেটা সেন্টার 3টা নন ফাংশনাল হয়েছে, একটা ডেটা সেন্টার পুড়িয়ে দিয়েছে এবং শত শত কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল পুড়িয়ে দিয়েছে।